হ্যালো বন্ধুরা, এখন কথা হবে দাগের অফিসিয়াল টিজার নিয়ে, যেটা এসবিএফ আলফা এবং চরকি, যেটা তুফান আমরা দেখেছিলাম শাকিব খানের তুফান মুভিতে যেরকম কম্বিনেশন হয়েছিল, অনেকগুলো প্রোডাকশন হাউস মিলে বাংলাদেশ ও ইন্ডিয়া মিলে বানিয়েছিল, সেরকমই কিছু কিন্তু আবার হতে চলেছে এবার কিন্তু আরফান নিশোকে নিয়ে। আরফান নিশো কিন্তু আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট একটা বাংলাদেশ থেকে যদি বলি, বিকজ আমি ওর প্রথমে অনেকগুলো ওর নাটক দেখেছি যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, তুমি এখনও দেখতে পারো। ওর যে কোনো নাটক আমি দেখেছিলাম প্রত্যেক জায়গায় ভালো লেগেছে। ওর হেয়ার স্টাইল, ওর ডায়লগ ডেলিভারি, ওর ভয়েস, ওর লুক, এভরিথিং আমার খুব পছন্দের। এইবার তারপরে আমি অনেকগুলো সিরিজও দেখেছিলাম হইচইতে, যেখানে আমার বেশ ভালো লেগেছিল, রিভিউ করেছি। তুমি চেক আউট না করে থাকো, ডেফিনেটলি চেক আউট করতে পারো, আমার চ্যানেলেই রয়েছে। এবারে দাগের টিজার যে নিয়ে কথা বলি, প্রথম যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ওর যে লুকটা, ওর যে হেয়ারটা, নকল হেয়ার না কিন্তু অ্যাকচুয়াল হেয়ার, হেয়ার কিন্তু সত্যিই কত বড় হেয়ার থাকে জেনারেলি, একটু বড়ই রাখে, এটাকে আর একটু গ্রো করেছে এবং হেয়ারটা কিন্তু দারুণ লাগে আমার। তো সেই হেয়ারটা পনিটেল করে ওই হেলিকপ্টার থেকে আসছে, বাকিটা আসছে, বেশ ভালো লেগেছিল। এবার এই টিজারটা থেকে কিন্তু বেশ কিছু একটু স্টোরি সম্পর্কে জানা যায় এবং কি হতে চলছে বোঝা যায়। একটা জিনিস এখানে ক্লিয়ার, যে এখানে অনেকটা টাইম কিন্তু আমরা জেলের মধ্যে থাকতে চলেছি, বিকজ মুভিটার নামই হচ্ছে দাগি, এবং ওর ডায়লগটা যে একবার জেলে গেছে সে সবসময় দাগি হয়েছে, তার দাগি ধাব্বাটা লেগে যায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা টাইম কিন্তু জেলে কাটায় চলেছে, বিকজ একটা জায়গায় ওকে মারা হচ্ছে, সেখানে মুক্তি রক্ত হচ্ছে, সেখানে কিন্তু চুলটা ইয়াং মনে হচ্ছে, এবং যখন বেরাচ্ছে জেল থেকে সেই জায়গায় কিন্তু ওর একটা বয়স্ক হয়ে গেছে, লুকটা একটা চেঞ্জ হয়ে গেছে। তো ওর অনেকগুলো লুক কিন্তু দেখতে চলেছি। একটা জায়গায় আমরা দেখতে পারি যে ও অনেক বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে ঢুকছে, আই থিঙ্ক নিজের বাড়ি, সেখানেই ঢুকছে। একটা চাকরি ইন্ডিয়া ফিলিংস কিন্তু এখানে কিছুটা পাচ্ছিলাম, যে ঢুকছে বাড়িতে ভিতরে, কিন্তু ওই জন্য কেউ বাড়িতে আই থিঙ্ক কেউ নেই, ওর মা বা বউ বাচ্চা এইদিকে থেকে থেকে সবাই মরে গেছে বা এখানে চলে গেছে, এরকম কিছু সিনারি দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটাও জেল থেকে ফেরার পরের সিনারিও। তাছাড়া কয়েকটা আমি সিনেমা দেখতে পাই যেখানে দোলনায় আগুন জ্বলছে, ঠেলাগাড়িতে আগুন জ্বলছে, এইগুলো আই থিঙ্ক রিয়েল না, এইগুলো মোস্ট প্রবাবলি হচ্ছে ড্রিম সিকোয়েন্স, ঠিক আছে। এছাড়া আমার এই পুরো টিজারটাতেই সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে মিউজিক। মিউজিকের যেরকমভাবে ইউজ করা হয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যেখানে বন্ধ হচ্ছে, যেখানে বিট হচ্ছে, যেখানে উঠছে, প্রত্যেক জায়গায় মিউজিকটা খুব ভালো কাজ করে। এইবার একটা কথা না বললে নয়, যেটা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এই টিজারটা না যেভাবে ওরা প্রমোট করছে, মানে যে লাইক ওর টাইটেল ট্র্যাকগুলো আসছে, গানটা আসছে, লেখাগুলো আসছে, ফ্রন্টগুলো আসছে, প্রত্যেকটা একটা হেভি গুজবাম দিচ্ছে। ইয়ের যে লুকটা আছে, আরফানের যে লুকটা, প্রত্যেকটা কিন্তু ভালো আমাকে গুজবাম দিলেও, যেই ফুটেজগুলো আমি দেখলাম, কয়েকটা ফুটেজ কিন্তু আমার একটু অ্যামেচেরিশ মনে হয়েছে। সেগুলো ওর নাটক যেগুলো করতো সেইখানে সেরকম মনে হচ্ছে, কয়েক জায়গায় হুপ করে উঠলো একটা জায়গায়, ঠিক আছে, ওই জিনিসটা অনেক নাটকে করেছে। তো ওই জায়গাটা আমার ওরকম লাগলো। আরো দুই একটা জায়গা আমার মনে হলো যে মানে যে মুভির যে গ্র্যান্ডার, এটা কিন্তু বড় স্কেলে একদম থিয়েটারে রিলিজ করে চলেছে। তো সেই জায়গায় ওই মুভির যে গ্র্যান্ডারটা, সেটা আমার একটু কম, এবং ছোট পর্দায় দেখার হইচইতে তোমার ওটিটি প্ল্যাটফর্ম বা নাটকের মতন কিন্তু ব্যাপারগুলো লাগলো কয়েকটা জায়গায়। এবার কাহিনী যদি ভালো হয়, যেরকম সুরঙ্গ মুভিটা হেভি হয়েছিল, সেরকম যে কাহিনী এখানে ভালো হয়, অ্যাক্টিং আমি শিওর আরফান নিচো ফাটিয়ে দেবে। বাকিরা কি করবে আমি শিওর না, বিকজ তাদের কাজ আমি অতটা দেখিনি, বাট আরফান নিচো ফাটায় চলেছে, বিকজ ও সবসময় অ্যাক্টিং ওর বেস্ট দেয় এবং সেটা আমার দারুণ লাগে। ওর অ্যাক্টিং ও সবসময় ভালো লাগে, ওর স্ক্রিন প্লেস আমার সবসময় ভালো লাগে, ওর লুক, ওর কথার যে বলার একটা ধরন আছে, সেটা খুব 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 ভালো লাগে। তো অল ইন অল আমি বলবো একটা ভালো মুভি হতে পারে, ডিপেন্ড করছে স্টোরি নিয়ে। স্টোরি নিয়ে কিন্তু খুব বেশি পছন্দ হলো না, এবং এই কথা আমি আগেও বলেছি, টিজার হয় টিজ করার জন্য, যে তোমাকে একটু টিজ করলো, তুমি এর জন্য একটু উত্তেজিত হয়ে গেলে, এরপরে কি হবে, এরপরে কি হবে, যে ভাবতে মনে হবে। সেই জিনিসটা কিন্তু এটা করতে সক্ষম হয় টিজারটা। আই থিঙ্ক অফিসিয়াল যখন ট্রেলারটা আসবে, তখন আমরা কাহিনী সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। তো আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু কয়েকটিতে বললাম আরো ভালো হতে পারতো বলে মনে হচ্ছে। আই থিঙ্ক টিজারের কাটিংটা অতটা ভালো হয়নি, মুভির ভিতর থেকে আরো ভালো কিছু শর্ট নিয়ে আরফান নিশোকে আর একটু ভালোভাবে দেখা যেতে পারতো, আর একটু ভালো ডায়লগ কিছু দেওয়া যেতে পারতো বলে আমার মনে হয়েছে। বাকি যে স্পেস যেটুকু দেওয়া হচ্ছে সেখানে ঠিকঠাক মনে হচ্ছে। অল ওভার ট্রেলার দেখলে আমরা আরো বেশি বুঝতে পারবো। টিজারটা আমার ঠিক ভালোই লেগেছে। তো তোমরা কি টিজার দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।